কেন শুধুমাত্র একটা নিউজ দেখানোর জন্য জুটোপিয়াতে আলাদা আলাদা প্রাণী দেখানো হয়েছিল? এছাড়া জিয়ান সম্পর্কিত এই তথ্য জানার পর যদি কেউ আপনাকেও জিয়ান বলে আপনি রাগও করবেন না, কিন্তু কেন? কেন এক অভিনেত্রীর কারণে একটি দেশে এই কার্টুনের নাম পর্যন্ত পরিবর্তন করতে হয়েছিল? কেনই বা টয় স্টোরির একটি সিন পুরো পৃথিবীতে দেখানোর জন্য আমেরিকান পতাকা সরিয়ে ফেলতে হয়? আর কেন বিভিন্ন দেশে কার্টুন দেখাতে গিয়ে এগুলোতে পরিবর্তন আনতে হয়? আজকের এই ভিডিওতে আমরা কার্টুন সম্পর্কে এইরকমই কিছু ফ্যাক্ট জানতে চলেছি। যারা যারা কার্টুন দেখতে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, ডোরেমন। পপুলার কার্টুনের কথা উঠলে আমাদের প্রিয় ডোরেমনকে কিভাবে ভোলা যায়? জাপানের এই কার্টুন যেমন ভারত বাংলাদেশের জনপ্রিয়, তেমনি আমেরিকাতে দারুণ জনপ্রিয়। আর এই কারণেই এতে অনেক পরিবর্তন আনা হয়েছিল, কারণ আমেরিকান বাচ্চারা যদি জাপানি লাইফস্টাইল বুঝতে না পারে বা তাদের সঙ্গে রিলেট করতে না পারে তাহলে হয়তো তারা এই শো পছন্দ করবে না। তাই চপস্টিক্স হয়ে গেল চামচ, জাপানি ইয়েন বদলে গেল ডলারে এবং আরও অনেক ছোটোখাটো পরিবর্তন করা হলো। তবে ভারতে জাপানি কারেন্সি দেখানো হয়েছে যাতে শোটার আসল ফিল নষ্ট না হয়। এমনকি নামগুলোও আলাদা, যেমন সুনিওকে স্নিচ, জিয়ানের নাম রাখা হয়েছে বিগ জি, তার বোন জাইকোকে লিটল জি, তামাকোর নাম রাখা হয়েছে ট্যামি, সিজুকার নাম রাখা হয়েছে সুবি, আর ডেকিসুকির নাম রাখা হয়েছে সি। আর যদি জিজ্ঞেস করি ডোরেমনে কার ভয়েস সব থেকে ভয়ানক, বেশিরভাগই বলবে জিয়ানের ভয়েস, কিন্তু আসলে হিন্দি ভার্সনে জিয়ানের গান অনেক ভালো। অরিজিনাল ভার্সন শুনলে আপনি নিজেই বলবেন হিন্দি জিয়ানই ভালো গায়। আপনারাই শুনে দেখুন। নাম্বার 2, টয় স্টোরি। টয় স্টোরির একটি সিনে বাজ লাইটইয়ার দেশপ্রেম নিয়ে স্পিচ দিচ্ছে আর তার পেছনে আমেরিকান পতাকাও দেখা যায়, কিন্তু অনেক দেশে সেই পতাকা সরিয়ে পুরো পৃথিবীর ছবি লাগানো হয়েছিল। কিন্তু কেন? কারণ প্রতিটি দেশে আমেরিকার পতাকা দেখানো ভালো লাগবে এবং সেই দেশের সাথে যায় এমন নয়। আর আলাদা আলাদা দেশের পতাকা বসালে খরচ এবং সময় দুটোই বেশি হতো, তাই ব্যাকগ্রাউন্ডে শুধু পৃথিবী দেখানো হলো, যা সব দেশেরই প্রতিনিধিত্ব করে। টয় স্টোরির দুটি জনপ্রিয় চরিত্র উডি আর বাজ হয়তো আজ থাকতোই না যদি ডিরেক্টর জন ল্যাস্টোরেট শৈশবে উডির মতো কাসপার ডল আর বাজের মতো জিআই জো ডল না থাকতো। নাম্বার 10, ইনসাইড আউট। ডিজনির 2015 সালে আসা ইনসাইড আউটের রাইলির বাবা তাকে ব্রকলি খাওয়ানোর চেষ্টা করে, আর সে তো একদমই খেতে চায় না। কিন্তু জাপানি ভার্সনে রাইলি ব্রকলি নয়, ক্যাপসিকাম বা শিমলা মরিচ ফেলে দেয়। কিন্তু কেন? কারণ ইউএসের বাচ্চারা যেখানে ব্রকলি অপছন্দ করে সেখানে জাপানের বাচ্চারা ব্রকলি খেতে বেশ পছন্দ করে। তাই জাপানি বাচ্চাদের বোঝানোর জন্য ব্রকলির বদলে শিমলা মরিচ দেখানো হয়েছে, যা তারা অপছন্দ করে। ঠিক যেমনভাবে শিনচ্যান শিমলা মরিচ দেখে পালাতো। মেকাররা শুধু রাইলির ব্রকলির সিনই বদলায়নি, রাইলির বাবার মাইন্ডে যে সিন চলে তাও বদলানো হয়েছিল। আমেরিকার ভার্সনে তিনি আইস হকি দেখছিলেন, আর গ্লোবাল ভার্সনে সেটা হয়ে যায় সকার। কারণ সকার বিশ্বজুড়ে জনপ্রিয় হলেও আমেরিকায় আইস হকি বেশি জনপ্রিয়। এখন প্রশ্নটি হচ্ছে, যদি এমন হয় তাহলে ভারত কিংবা বাংলাদেশের ভার্সনে ক্রিকেট কেন দেখানো হলো না? কারণটা সহজ, গ্লোবাল রিলিজে প্রতিটি দেশের জন্য আলাদা অ্যানিমেশন বানানো খুবই ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। নাম্বার 4, মনস্টার ইউনিভার্সিটি। 2013 সালে আসা মনস্টার ইউনিভার্সিটির একটি সিনে ওই গিরগিটির মতো প্রাণী যখন কাপকেক বানায় সেখানে লেখা ছিল যে বি মাই পাল, মানে আমার বন্ধু হও। যারা ইংরেজি বোঝে না তাদের জন্য এটা বোঝা কঠিন, আর প্রতিটি ভাষার জন্য আলাদা আলাদা করে ওই লেখাগুলো বদলানো খুবই ঝামেলার। তাই মেকাররা দারুণ বুদ্ধি করলো, লেখা সরিয়ে কাপকেকের ওপরে শুধু স্মাইলি এঁকে দিল। সবার জন্য সহজ, বোকামি নেই, আর অ্যানিমেশন টিমেরও কাজ কম। অনেক সময় লেখার পরিবর্তে পিকচার ব্যবহার করা হয়, যেমন ইউপি বা সায়েন্সের মতো সিনেমায় করা হয়েছে। তবে যেসব দেশে সরাসরি ভাষা বদলানো সম্ভব সেখানে ইংরেজির জায়গায় অন্য ভাষা বসানো হয়। যেমন টয় স্টোরি রাশিয়ায় রিলিজ হলে সব ইংরেজি লেখার জায়গায় রাশিয়ান লেখা দেখা যায়। নাম্বার 5, পোকেমন। পোকেমন তো আমাদের সবার শৈশবের কার্টুন। জাপানে একটি সিনে চরিত্রগুলো রাইস বল খায়, যাকে তারা বলে অনিগিরি, কিন্তু ইংরেজি ডাবে এটাকে একবার বদলে বলা হয়েছিল জেলিফিল ডোনাট।
মানে চালের বল দেখে ডোনাট বলে দেওয়া হলো, কারণ আমেরিকানরা রাইস বল চেনেন না কিন্তু ডোনাট চিনে, আর হিন্দি ডাবেও তাই ডোনাট বলা হয়েছে। ইংরেজিভাষী দেশের দর্শকদের উপযোগী করতে এই শব্দ বদলানো হয়েছে। You look kind of down, Ash. Huh? Have a donut. That always cheers me up. Pika pika. These donuts are great. Jelly-filled are my favorite. Nothing beats a jelly-filled donut. নাম্বার 6, জুটোপিয়া। জুটোপিয়া ইউকেতে রিলিজ দেওয়ার সময় এটির নাম বদলে করা হয়েছিল জুট্রোপলিস, কারণ ব্রডকাস্টরা মনে করেছিল এই নামটা তাদের দেশে বেশি পরিচিত লাগবে। মুভিতে একটি নিউজ চ্যানেলের সিন আছে, দুইজন নিউজ অ্যাঙ্কার, একজন সব জায়গায় একই স্নো লিওপার্ড, কিন্তু দ্বিতীয় অ্যাঙ্কার প্রতিটি দেশে বদলানো হয়েছে। মোট 6টি সংস্করণ রয়েছে, কারণ প্রতিটি দেশে এমন প্রাণী রাখা হয়েছে যেগুলো সেখানে বেশি অ্যাপ্রিসিয়েটেড। যেমন ইউএস এবং কানাডাতে রাখা হয়েছে মুজ, জাপানে রাখা হয়েছে টানুকি, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে রাখা হয়েছে কোয়ালা, ব্রাজিলে রাখা হয়েছে জাগুয়ার, আর চায়নাতে রাখা হয়েছে পান্ডা। চীনে পান্ডা এতটাই গুরুত্বপূর্ণ যে তারা বলে পৃথিবীর সব পান্ডাই নাকি তাদের। এখন প্রশ্নটি হচ্ছে ভারতের জন্য হলে কোন প্রাণী হতো? সম্ভবত বাঘ কিংবা হাতি, দুটোই বাংলাদেশ ভারতের জাতীয় প্রতীক হিসেবে শক্তভাবে জড়িত। নাম্বার 7, কার্স। বন্ধুরা, কার্স মুভিতে হার্ব নামের একটি চরিত্র রয়েছে যার অ্যাকসেন্ট দেশভেদে বদলানো হয়েছিল। ইউকে এবং ইউএসএতে দুটোতেই ইংরেজি, কিন্তু কিছু উচ্চারণে পার্থক্য রয়েছে। কার্স 2তে আবার জেফ গরভেট এই চরিত্রকেও দেশভেদে বদলানো হয়েছে। স্প্যানিশ ভার্সনে সে হয়ে যায় ফার্নান্ডো অ্যালোনসো এবং ভয়েস ওভার করেছেন আসল ফর্মুলা 1 চ্যাম্পিয়ন অ্যালোনসো নিজেই। চাইনিজ ভার্সনে ওই গাড়িটা পুরো চলমান চীনা পতাকা হয়ে যায়। এই মুভির আরেকটি ফ্র্যাঞ্চাইজি এসেছিল যার নাম হচ্ছে প্লেনস। এটি একটি ক্যানাডিয়ান লেড প্লেনের গল্প। এই কার্টুনের 11টি আলাদা ভার্সন আছে, দেশভেদে নাম ও রঙও ভিন্ন হয়। যেমন রাশিয়ায় তানিয়া, জার্মানিতে হেইডি এবং ব্রাজিলে ক্যারোলিনা। এর কারণ হচ্ছে রিলেটেবিলিটি যত বেশি দর্শক নিজের দেশের সাথে সম্পর্কিত হতে পারবে ততই জনপ্রিয় হবে, তাই প্রতিটি দেশের নাম ও রং পরিবর্তন করা হয়েছে। নাম্বার 8, স্পঞ্জি বব। এই কার্টুনটি আমাদের শৈশবের অন্যতম প্রিয় একটি কার্টুন। কিছু এপিসোড দেশে দেশে এডিট করা হয়েছে, যেমন স্যান্ডি চরিত্রটি সবসময় অ্যাস্ট্রোনট স্যুট পরলেও বাড়িতে থাকলে বিকিনি পরে। আমেরিকায় এটি স্বাভাবিক, কিন্তু ইরানে দেখানো হলে তাকে পুরো গাউন পরিয়ে দেওয়া হয়, কারণ নারীদের পোশাকের ওপরে একটু কঠোর নিয়ম আছে। নাম্বার 9, রকেট ম্যান্টি। ম্যান্টি চরিত্রের 2টি ভার্সন আছে, ম্যান্টি জ্যাকি যেটি বিশ্বের অন্যান্য দেশে রেসিং কুইন চরিত্র, আরেকটি হচ্ছে ম্যান্টি সাকুরা, বিশেষভাবে জাপানের জন্য, কারণ দেশভেদে চরিত্র, নাম, রং, স্কিন টোন পরিবর্তন করা হয়। যেমন যদি স্কিন টোন বা ডিটেলস বদলানো হয় তবে তারা আলাদা চরিত্রের মতো দেখাবে। এটি করা হয়েছিল শুধুমাত্র রিলেটেবিলিটি এবং জাপানের ফেমাস অ্যানিমেশন লেজেন্ড হাওয়া মিয়াজকিকে ট্রিবিউট করার জন্য, তাই জাপানে জ্যাকিকে বদলে সাকুরা নাম রাখা হয়। 2 চরিত্রের চেহারা ও বৈশিষ্ট্য একেবারে আলাদা। নাম্বার 10, মোয়ানা। এই মোয়ানা সিনেমার নামও দেশভেদে পরিবর্তন করা হয়েছে। যেমন ভারতে মোয়ানা, ইতালিতে ওশেনিয়া, কারণ সেখানে মোয়ানা নামে একটি ফেমাস অ্যাডাল্ট অভিনেত্রী আছে এবং ট্রেডমার্কের সমস্যা হতে পারে, তাই নাম পরিবর্তন করা হয়েছে। এবং গ্রিসে এই সিনেমার নাম দেওয়া হয়েছে ভিয়ানা, কারণ মেকাররা চাইছিল কোনো লিগ্যাল সমস্যা যাতে না হয়। ভারত বাংলাদেশে এমন কোনো সমস্যা নেই, তাই নাম অপরিবর্তিত রাখা হয়েছে। বন্ধুরা, এই কার্টুনগুলোতে দেশভেদে পরিবর্তন করা হয় মূলত সংস্কৃতি, আইনি কারণে এবং দর্শকদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির জন্য। যেমন নাম, রং, পোশাক, চরিত্র, বৈশিষ্ট্য পরিবর্তিত হয়, যেটা এক দেশে স্বাভাবিক সেটা অন্য দেশে পরিবর্তন করতে হয়। তো আপনার পছন্দের কার্টুন কোনটি তা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।